শীতে গরম বাগান, বার্ষিক সাধারণ সভা ঘিরে উত্তপ্ত মোহনবাগান তাঁবু। সচিব দেবাশিস দত্ত ও প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি। আসন্ন ক্লাব নির্বাচন নিয়ে তুলকালাম। কদমতলা কমিশনার অ্যাডভোকেট হাওড়া কদমতলা কমিশনার অ্যাডভোকেট হাওড়া। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, কি এমন হলো যে হাতাহাতি থেকে চেয়ার ছড়িয়ে অবধি গড়িয়ে গেল বিষয়টা? দেখো, মোহনবাগানের আজকে বার্ষিক সাধারণ সভা ছিল, তার কারণ সামনেই মোহনবাগান নির্বাচন এবং মোহনবাগানে সেই নির্বাচনের জন্য দুটি পক্ষ, একটা শাসক পক্ষ এবং আরো একটি পক্ষ, তারা কিন্তু কুর্সি দখলের জন্য তাদের একটা প্রচেষ্টা রয়েছে এবং সেই জন্য আজকে যখন এই এজিএম শুরু হয় 3টে নাগাদ, সেই 3টের পর কিন্তু যখন বর্তমান সচিব দেবাশিস দত্ত তিনি কথা বলতে ওঠেন, তখন তিনি তার বক্তব্য রেখে নেমে যাওয়ার পর মোহনবাগানের এই মুহূর্তে যারা পদে নেই, সৃঞ্জয় বসু যিনি প্রাক্তন কর্তা, তিনি কিন্তু যখন বলতেন তিনি নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেন এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, তখন এই সময় দু দলের সদস্যরা, অর্থাৎ দু পক্ষের যে সদস্য, তারা কিন্তু নিজেদের মধ্যে যে কবে নির্বাচন হবে, নির্বাচন কবে হবে, নির্বাচন ইচ্ছে করে পিছিয়ে দিচ্ছেন বর্তমান সচিব, এরকম নানা রকম একে অপরের ওপর নানা রকম অভিযোগ এনে তারা প্রথমে বচসা, তারপর হাতাহাতি এবং তারপরে ব্যাপারটা চেয়ার ছোড়াছুড়ির দিকে এগোয়, যাতে একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং তাতে যা দেখে মোহনবাগানের বর্ষিয়ান সদস্যরা তারা কিন্তু এক সময় বেরিয়ে আসছিলেন। তারপর মানে পরিস্থিতি নিয়ন্ত্রণের ভূমিকা নেন মোহনবাগান ক্লাবের সহসভাপতি কুণাল ঘোষ। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে তারপরে সবাইকে তিনি আলোচনায় বসান। যদিও মোহনবাগান বর্তমান সচিব দেবাশিস দত্ত বা যিনি এই নির্বাচনের দাবি তুলেছেন বা নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে বলে একটা তিনি বক্তব্য রেখে গেছেন যে ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছনের প্রচেষ্টা হচ্ছে, সেই সৃঞ্জয় বসুও বলেছেন যে মোহনবাগান ক্লাব একটা বড় পরিবার, 4-5টা ভাই একসাথে কোনো আলোচনায় বসলে যেরকম একটু পরিস্থিতি গরম হয় সেরকমই হয়েছে, এটা কোনো বড় সড়ো ব্যাপার নয়। একই কথা বলেছেন মোহনবাগান সচিব এবং আগামী ফেব্রুয়ারি মাসে আরো একটি বার্ষিক সাধারণ সভা ডাকা হবে, সেখানে বিরোধী পক্ষের সাথে কথা বলে নির্বাচনের নির্ঘণ্ট দিন সেগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কুণাল বাবু। সব মিলিয়ে যেটা সম্প্রীতি তুমি বলেছো একদমই তাই, শীতের আবহে কিন্তু সবুজ মেরুন বাগান সেটা কিন্তু বেশ সরগরম এবং সেখানে আগুনের পরিস্থিতি। ধন্যবাদ দেবাঞ্জন। কদমতলা কমিশনার অ্যাডভোকেট হাওড়া। আপনাদের শোনাবো মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু, তিনি ঠিকই বলছেন। ছোটখাটো ভুল বোঝাবুঝি হয় একটা মিটিংয়ে, বাট আমরা মোহনবাগান পরিবার এবং সব জায়গায় মানে সব কিছুই ঠিক মতনই হয়েছে। আমার কিছু ইলেকশন নিয়ে কথা ছিল, সেইটা না
নানা দিক থেকে নানা রকমের মন্তব্য আসছে। তো মিটিংয়ের সভাপতি কুণাল ঘোষ বলেন যে নেক্সট ইসি মিটিং করবে তাড়াতাড়ি, এবং সচিব বলেন উনি কোনো ব্যক্তিগত কারণে বিজিবিএস এসব দিয়ে ব্যস্ত আছেন। সো 15 ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবে, এবং সেখানে কথা হয়েছে যদি প্রতিনিধি দল হিসেবে বা যাদের যাদের বক্তব্য আছে ইলেকশন নিয়ে এমন কাউকে আমার নামও বলা হয়েছে, তো সেটা দেখা যাবে। বর্তমান সচিব দেবাশিস দত্ত তিনি কি বলছেন তারও বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। ইলেকশন ওরা যত তাড়াতাড়ি, কিছু কিছু মেম্বার বলেছে ইলেকশন নিয়ে, কিন্তু আমাদের কমিটি সবাই একমত যে খুব সঠিক সময় আইনত ইলেকশন হবে, যেটা আইনত যত তাড়াতাড়ি হওয়া সম্ভব তত তাড়াতাড়ি আইনত সেই ইলেকশনটা হবে। সো আমরা ফেব্রুয়ারি মাসে আবার কমিটি মিটিং ডাকবো, সেরকম হলে আমরা আইনজ্ঞর পরামর্শ নেব। সেরকম হলে যে আমরা যারা ইলেকশন চাইছি, মানে তারা বলছে যে মানে পারলে আজকে হয়, সেরকম তাদেরকেও হয়তো দু একজনকে আমরা ইনভাইট করে ডাকবো সেই মিটিংয়ে। তাদের সামনেই আমরা এই নিয়ে আলোচনা করব, বিশেষজ্ঞের মতামত নেব, নিয়ে যেটা আইনত কারেক্ট টাইমে হওয়ার সেটাই সেই টাইমে হবে। আর এবার শোনাবো কুণাল ঘোষের বক্তব্য, তিনি কি বলছেন। এটা এত বড় ক্লাবের এত বড় এজিএম এবং এত মেম্বার এসেছেন, এটাই তো একটা দেখার মতো। ছোটো খাটো কোথাও কোনো বিবাদ, কিন্তু প্রাণের স্পন্দন, এত রকম মানুষ আছেন, এত প্রজন্মের মানুষ আছেন, বর্ষিয়ানরা এসছেন, তরুণ প্রজন্ম এসছে, এটা তো মোহনবাগান ক্লাব। কোনো ইস্যু নিয়ে যদি কোথাও কারোর কোনো মত পার্থক্য থেকে থাকে, তারপর সবাই মিলে একসঙ্গে হই হই করে এজিএম শেষ করলেন। সচিব নিজেও তো নির্বাচনের কথা বলেছে, সংবিধানে যা আছে তার বাইরে তো ক্লাব করবে না, ফলে সংবিধান অনুযায়ী যা যা হবে ওখানে তো সচিব ঘোষণাও করে দিয়েছেন, এবং সেই এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে যেমন আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হবে, যারা নির্বাচন নিয়ে রুলের অন্যরকম মানে যা যা ব্যাখ্যা করার করছেন তাদেরকে একটু ডেকে নিয়ে তাদের কথা শোনা হবে। ফলে এটা এমন কিছু বড় জিনিস না, এটা খুব সাকসেসফুল এজিএম করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।